الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر شنو মুসলমান ভাইরা আমার তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরে লিখেছেন তাফসীরে জালালাইন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে লিখেছেন তাফসীরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসীরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন এই চারটা তাফসীর পড়ে দেখলাম তাফসীর কারকরা লিখেছেন আল্লামাল ইনসান আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন এখানে কথা হচ্ছে আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন এরপরে বললেন আল্লাহ তাআলা খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন প্রথমে কোরআন শিক্ষার কথা আল্লাহ তাআলা আগে বললেন এরপরে মানুষ সৃষ্টির কথা বললেন কারণ কি এর কারণ হচ্ছে আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষের সব চাইতে মূল বস্তু মানুষের মূল জিনিস হচ্ছে কোরআন মানুষের মূল বস্তু হচ্ছে কোরআন এই কোরআন শিক্ষার গুরুত্বের জন্য খলাকাল ইনসানের পূর্বে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন বলেছেন মুসলমান ভাইরা আমার এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন শিক্ষার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন এখানে এজন্য কোরআনুল কারীম আমাদের শিখতে হবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে পড়তে হবে জানতে হবে এরপরে আল্লাহ তাআলা বললেন খলাকাল ইনসান এই আয়াতে কারিমায় তাফসীর কারক লিখেছেন যে মানুষকে আল্লাহ তাআলা মৃত্তিকা থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন এবং তাকে অনেক ভাষা শিক্ষা দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হাজার হাজার ভাষা শিক্ষা দিয়েছিলেন তিনি হাজার হাজার ভাষায় কথা বলতে পারতেন আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আমি তাকে বাক শক্তি দিয়েছি সেই জন্য কথা বলতে পারেন মানুষকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন মুসলমান ভাই আল্লাহর গোলাম মানুষকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন বয়ান করার শক্তি দিয়েছেন অন্য কোনো জাতি অন্য কোনো প্রাণী দেখেন আমাদের সঙ্গে কথা বলতে পারে না আল্লাহ তাআলা মানুষকে এত ভালোবেসেছেন আশ-শামসু ওয়াল-কামারু বিহুসবান
আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, সূর্য এবং চন্দ্র আবর্তিত হয় তাদের কক্ষপথে, অর্থাৎ সূর্য সূর্যের কক্ষপথে ঘুরছে, চন্দ্র চন্দ্রের কক্ষপথে ঘুরছে, তারা আপন আপন কক্ষপথে ঘুরছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গ্রহ সৃষ্টি করেছেন। মঙ্গল একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, প্লুটো একটা গ্রহ, আপনার এরকম অনেক গ্রহ রয়েছে। গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেকটা গ্রহ নিজের নিজের কক্ষপথে ঘোরে, কেউ অন্য জায়গায় ঘোরে না। এই ঘোরার মাধ্যমে তাফসীর কারকগণ লিখেছেন, তাফসিরে মাঝারিতে কাজী সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই যে ঘূর্ণনের সূর্য এবং চন্দ্রের কারণে আমরা দিন রাত পাই, বছর পাই, সময় গণনা করতে পারি, আমরা আমাদের সিজনগুলো ভাগ করতে পারি এই সূর্য এবং চন্দ্রের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের নাগাল পাওয়ার, রজনীর ক্ষমতা নাই, সূর্যের ক্ষমতা নাই, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে অতিক্রম করার, রজনীর ক্ষমতা নাই দিবসের নাগাল পাওয়ার। সবাই নিজস্ব কক্ষপথে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। আল্লাহু আকবার। এজন্য দেখেন গ্রহ উপগ্রহগুলো যদি একজনের কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে যায়, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে সিস্টেম করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, তৃণলতা এবং বৃক্ষাদি সব কিছুই আমার হুকুম মেনে চলে। আল্লাহু আকবার। তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাঝারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তারা লিখেছেন এই আয়াতে কারিমার তাফসীর। আয়াতে কারিমার তাফসীর হচ্ছে ওয়ান নাজমু, অর্থ হচ্ছে ওয়ান নাজমু হচ্ছে তৃণলতা, যে লতা পাতাগুলো আপনার নিজের কাণ্ডবিহীন লতা পাতা, আর সাজার হচ্ছে কাণ্ড যুক্ত লতা পাতা। যিনি নিজে খাড়া থাকতে পারেন কাণ্ড যুক্ত লতা পাতা, তাকে বলা হয় সাজার, আরবিতে বলা হয় সাজার। অর্থাৎ তৃণলতা যেরকম আলোকলতা, কলমে লতা, এগুলো আর একটা গাছের উপর ভর করে চলাফেরা করে, ভর করে বেড়ে ওঠে। কিন্তু সাজার হচ্ছে নিজের কাণ্ড রয়েছে, নিজেই স্থিরভাবে দাঁড়াতে পারে, নিজেই একা একাই বড় হয় এবং স্থিরভাবে দাঁড়াতে পারে, তাকে বলা হয় সাজার। এই দুই আপনার নাজম এবং সাজার সব কিছু আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। কেমন ভাবে মেনে চলে? কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার সিজদা করে, আল্লাহ তাআলার সিজদা করে। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। সোনার মুসলমান ভাইরা আমার, তাফসীরে মাযহারির মধ্যে
কাজী সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি বলছেন নাজম বলতে আসমানের একটা তারকাকে বোঝায়। নাজম, নাজম নামে তারকা রয়েছে, ওই তারকাকে বুঝাইছেন। কিন্তু আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন না, নাজম মানে হচ্ছে তৃণলতা, যে লতা পাতাগুলো অন্য গাছের উপর বেয়ে চলে তাকে বলা হয় নাজম। যাই হোক না কেন, সব কিছু আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, সবাই আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ তাআলার জিকির আজকার পাঠ করে। মুসলমান ভাইরা আমার, এখান থেকে একটা মাসালা বের হয়েছে। সেই মাসালাটা হচ্ছে, যেহেতু আসমান জমিনে যা কিছু আছে সবাই যদি আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগানে ব্যস্ত থাকে, আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে, তাহলে মানুষ কোনো ঘাস এবং গাছপালার উপর পেশাব করা নিষেধ।